সম্পত্তির জন্য কত রকমের খবরই না উঠে আসে, কত অশান্তি, কত খবর। কিন্তু আজকে একেবারে অন্যতম বিরল একটা নজির আমরা দেখতে পেলাম অসমের বুকে। নিজেদের ঘাম ঝরানো উপার্জন একটু একটু করে গড়ে তোলা সমস্ত টাকা পয়সা, প্রায় 1 কোটি টাকার যে অর্থ, সেই অর্থ নির্দ্বিধায় তুলে দিলেন কুমার ভাস্কর বর্মা সংস্কৃত ও পুরাতন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের হাতে। যে অধ্যাপক দম্পতি এই বিরল নজির গড়েছেন, আজকে আমি রয়েছি এই মুহূর্তে ঠিক তারই অন্দরমহলে। পরিচয় করিয়ে দেবো, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন স্যার পান্নালাল গোস্বামী এবং ম্যাডাম রয়েছেন নন্দিতা ভট্টাচার্য গোস্বামী। আমি নমস্কার, দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এই আলোচনা চলবে, গল্প শুনবো, এরকম একটা খবর আমরা পাওয়ার পরই ছুটে আসলাম। প্রথমে জানতে চাইবো কেমন আছেন। আমি ম্যাডামকে দিয়ে শুরু করব। ভালো আছি খুব। কাল থেকে এই কিভাবে সামলানো হচ্ছে সবকিছু, যখন এই সিদ্ধান্ত নিলেন? অ্যাকচুয়ালি আমরা তো জানতাম না যে মিডিয়ার এত বড় হইচই হবে। আমরা চুপচাপ ব্যাংকের অ্যাকাউন্টের থেকে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। কোনো রকম দান করার যে অনুষ্ঠান, সেরেমনি তো আমরা করিনি। কাজেই আমরা ভেবেছি এসব নিয়ে তো কোনো আর কিছু হবে না। কিন্তু মিডিয়াতে কি করে গেল সেটা তো আমরা জানি না। আর মিডিয়াতে যাওয়ার পরে যে এরকম একটা হইচই হবে সেটাও কিন্তু আমার ধারণা ছিল না, একদমই ছিল না। কাজেই এখন তো দেখতেই পাচ্ছ, মানে আজ 3 দিন থেকে আমরা এই আজকে 3rd ডে, আর সামনে কালকেও অ্যাপয়েন্টমেন্ট আছে। আচ্ছা, তো আমরা মানে খাবারই সময় পাচ্ছি না, এরকম হচ্ছে। তো এই যে ভাবনা চিন্তাটা এলো কিভাবে, হঠাৎ করে এরকম ভাবনা চিন্তা, মানে যেটা আমরা সচরাচর দেখি না হয়তো, কিভাবে এলো? আমি একটু স্যারের থেকে জানবো। ভাবনা চিন্তায় এমনি ম্যাডামের, আচ্ছা, টাকা জমছে, বেকার ব্যাংকে কেন পড়ে থাকবে, লেট ইট বি ইউটিলাইজড বাই দ্য সোসাইটি। হ্যাঁ, ওইভাবে ম্যাডাম বললেন, বলে এই টাকাগুলো এইভাবে পড়ে আছে। হ্যাঁ, মানে অনেকে অনেক রকম বুদ্ধি দেয়, এখানে অমুক জায়গায় রাখুন, অনেক ইন্টারেস্ট আসবে। হ্যাঁ, ইন্টারেস্ট আসবে মানে আবার টাকা আসবে। এই এত টাকা দিয়ে কী করবোটা কি রে ভাই? হ্যাঁ, মানি ইজ টু বি আর্ন ফর স্পেন্ডিং। তা আমি স্পেন্ড করবো কীভাবে? দাঁত ফাতু নেই ওরকম যে সাংঘাতিক করে মাছে মাংসে খাবো, তারপর পেটও তো সহ্য হবে না। হ্যাঁ, আর ওই যে আমার মানে ফ্ল্যাট চাই, অমুক চাই, তমুক চাই। আরে বাড়িতে একটা আছেই, আর কি চাই? একটা গাড়ি একেবারে সাংঘাতিক BMW লাগবে, দরকার আছে কিছু? আমার এই গাড়িতে খুব সুন্দর চলছে। তাহলে এই টাকাটা কী হবে? লেট ইট বি ইউটিলাইজড ফর দ্য সোসাইটি। তার কারণ এই টাকাটা উদ্ধৃত টাকা, উদ্ধৃত হলো আমাদের প্রয়োজনের জন্যই তো পেনশনটা দেয়, বা ইয়ে আমাদের বেতন দেয়, যাই দেয়। জমছে মানে উদ্বৃত্ত। এই টাকাটা, এই যে পেনশন বা বেতন, ওগুলো কোথার থেকে আসছে? গভর্নমেন্ট দিচ্ছে। গভর্নমেন্ট টাকাটা পাচ্ছে কোথা থেকে? ফ্রম দ্য সোসাইটি। সোসাইটির সব মানুষদের কাছ থেকে ট্যাক্স হিসেবে নিচ্ছে, নিয়ে গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে। তাহলে আমরা কার টাকা ভোগ করছি? সোসাইটির মানুষের টাকা। অতএব চলো, এই যে উদ্বৃত্ত টাকা, এটা অ্যাকচুয়ালি আমাদের টাকা না, এটা সোসাইটির মানুষের টাকা। অর্থাৎ সোসাইটিকে, ফর সোসাইটির বেনিফিট, সোসাইটির ডেভেলপমেন্ট। ম্যাডাম বলেছেন যে আমরা এডুকেশন ইয়েতে দেবো, বলে ভেরি গুড, দিয়ে দাও। ব্যাস। কারণ ওই অনেকে যে ইয়ে মন্দির মসজিদ, হ্যাঁ, তিনি মন্দির মসজিদে এগুলি দেয়, লোকে পাপ করলে, হ্যাঁ, বলে ঠাকুর তোমাকে এত ভেট দিলাম। হ্যাঁ, তো আমরা ভাই পাপটা এগুলি জানি না করেছি কিনা। হ্যাঁ, কিন্তু ওই জ্ঞানত তো কোনো ওই ধরনের পাপ করিনি। ওদের আমাদের এত ভয় নেই যে ঠাকুরকে ঘুষ দিতে হবে। হ্যাঁ, দরকার নেই। তো বাস এটা। আর ইউনিভার্সিটিতে একটা ডেভেলপমেন্টাল কাজে দেবে, ওই ইউনিভার্সিটির সঙ্গে ও জড়িত। হ্যাঁ, শি ইজ দ্য
এক্সিকিউটিভ বোর্ড, এক্সিকিউটিভ কাউন্সিল, মেম্বার অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল। আচ্ছা। হ্যাঁ, একদম আরম্ভ থেকে হ্যাঁ। মানে দ্য এক্সিকিউটিভ কাউন্সিল। অতএব ওই ইউনিভার্সিটির নারী নক্ষত্র সমস্ত কিছু জানে। হ্যাঁ, তো দেখলো বলে লেট দ্য মানি গো ওভার দেয়ার। অতএব ওরা অন্তত ঠিকভাবে ইউটিলাইজ করবে, কারণ টাকাটা তো দিলেই হলো না। আর ওদেরকেও ধন্যবাদ দেব, কারণ দাতার থেকে গ্রহিতা বড় কিন্তু। কারণ গ্রহিতা যদি গ্রহণ না করে, ও দাতাগিরি শেষ। হ্যাঁ কি না? ঠিক। হ্যাঁ, কারণ দাতা আমি তখনই হব যদি গ্রহিতা গ্রহণ করে। তো গ্রহিতা যখন গ্রহণ করেছে, আমরা কৃতজ্ঞ যে ওরা গ্রহণ করেছে। হ্যাঁ, অতএব বুঝতে পারছো এই টাকাটা আমাদের না, এই টাকাটা পাবলিকের টাকা। আমি একটু ম্যাডামের থেকে জানবো যে স্যার যে বললেন যে আপনার পুরো ভাবনা চিন্তা বা ইচ্ছা এবং সেটাকে আজকে ইউটিলাইজ করা, সঙ্গে সঙ্গে এই উদ্যোগটা নেওয়া হলো। কখনো কি কোনো মনে দ্বিধাবোধ এসেছিল একবার এই পদক্ষেপটা নেওয়ার আগে? কখনো কি চিন্তা এসেছিল কিছু দেবো কি না? হ্যাঁ। চিন্তা তো আসেনি একটু, মানে এটা অলরেডি রেডি ফর ডোনেশন, সেরকমই আমার মনে হয়েছে না। তো এই টাকাটা আসলো কি করে, জমলো কি করে? খরচা করার কথা ছিল, কোনো ধরনের কোনো কারণে ঠিক এই অ্যামাউন্টটা ইগনোর করা হয়েছে। হঠাৎ মনে হলো, তা আমি তো এটা অনেকদিন তুলিনি, ব্যাংক থেকেও জানান দিল তোমাকে টাকাটা তুলতে হবে, অনেক দিন থেকে পড়ে আছে, একটা মেয়াদ আছে, ওই পর্যন্ত হবে। তখন আমি ভাবলাম আমি তুলেই বা কী করবো, হাতে হাতে তো দেওয়া যাবে না, অনেক বড় অ্যামাউন্ট। তারপরে কথা বললাম, কথা বলে তো ওরা রাজিও হলো। তো রাজি হলো যখন, প্লাস আমার এটা কর্মক্ষেত্র, এখানে আমি ক্লাস নেই না ঠিকই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কিছু হেল্প আমি করে থাকি আমি। আর তাছাড়া আমার অনেক স্টুডেন্ট আছে ওখানে পড়ায়, যারা এখন অনেক প্রফেসর হয়েছে। কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কাজে ওরা যুক্ত আছে, খুব ভালোবাসার স্টুডেন্ট আমার। তো এইভাবে আমি খুব ইনভলভ হয়ে গেছি আসলে এটার সাথে। আর রিটায়ার্ড লাইফে আমি চাকরি না করলেও এগুলো একটা চাকরির মতোই, ওরা সমস্ত কিছুতে মিটিংয়ে যেতে হয়, খুব রেগুলার ওরা মিটিং পাতে, এবং সময়টাও তো একটা কেটে যায় খুব ভালোভাবে। আরও আছে আমার এনগেজমেন্ট বিভিন্ন অনুষ্ঠানের সাথে, সেগুলোতেও আমাকে যেতে হয়। তো যাই হোক, এটাতে এই জন্যই দিয়েছি যে এটা অনেক কিছু আমি জানবো, টাইম টু টাইম কি হচ্ছে না হচ্ছে। আর প্লাস আমি ভেবেছি একটা নতুন অনুষ্ঠান, 2 নম্বর 3 নম্বর হলো এটা আমার সাবজেক্ট, এখানে পড়ানো হয়। এছাড়া অন্যান্য সাবজেক্টও আছে, এডুকেশন, লজিক, সমস্ত এই ধরনের অন্য সংস্কৃত স্টুডেন্ট শুধু নয়, অনেক আছে, মাস কমিউনিকেশন, ল, পুরাতন এনশিয়েন্ট ইন্ডিয়ান ল, এই ধরনের অনেক কিছু আছে। সুতরাং মানে আমার এই 3-4টা কারণের জন্যে আমি এটাকে সিলেক্ট করলাম। কোন ক্ষেত্রে এই অর্থটা ইউজ হলে সব থেকে বেশি খুশি হবেন, মানে এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? আমি ওদেরকে আগেও একবার কিছু টাকা দিয়েছিলাম, 2 লাখ টাকা। আচ্ছা। তখন আমি চেয়েছিলাম রিসার্চের কাজে আচ্ছা। তো রিসার্চের কাজে ওনারা মানে একদম আমি দেওয়ার সাথে সাথে ওরা রিসার্চের কাজে ওরা ইউজ করছেন, কম্পিউটার কিনেছেন, একটা একটা জায়গা করে করা হয়েছে রিসার্চের জন্য, অফিস টাইপের সেট করা হয়েছে, কম্পিউটার, টেবিল চেয়ার, সমস্ত যা যা দরকার। এবং এমনকি তারা এডুকেশন মিনিস্টারকে জানিয়েছেন যে টাকাটা আমি দিয়েছি, আমরা ওনার বলা মতো আমরা ইউটিলাইজ করছি। এটা কিন্তু কম কথা নয়, যে এখানেই তো বোঝা যাচ্ছে কিভাবে ক্লিয়ার কাজ হচ্ছে। এডুকেশন মিনিস্টারকে জানিয়েছেন, এক্সিকিউটিভ কাউন্সিলে পারমিশন নিয়েছেন, ভিসি করে ওই টাকাটা ওরা খরচা করেছে। সুতরাং মানে আমি এনশিওর হলাম যে করা হলো যে ওনার সমস্ত কিছু পাই টু পাই ওরা হিসাব করেছে। আমি খুব স্যাটিসফাইড। তারপরে আমি দেখে আমি নেক্সট ফেজ নিলাম, এই বড় অ্যামাউন্টটা দিলাম। তো আমি আশা করবো ভালোভাবেই হবে।
ওরা বারবার জিজ্ঞাসা করেছিলেন, অনেকে বলে নাকি 20 লাখ টাকা দেবো, পুরো কম্পাউন্ডটা আমার নামে করে দিন, মানে এরকম অন্য জায়গায়, এখানে না, অনেকে বলে আর কি যে তুমি কি বলেছো, তুমি কি বলেছো, এত টাকা দিয়েছো, তোমার নামে কি হবে? আমি তো মেয়েদের নামে দেইনি, আমি তো দিয়েছি ইউনিভার্সিটি ডেভেলপমেন্টের জন্য, ছাত্রদের যাতে পড়াশোনার মানে এরিয়া ওরা বাড়া, আরো নতুন নতুন সাবজেক্ট খুলুক, তার জন্য বিল্ডিং লাগবে, দরকার হলে সেটাও বানাতে পারে, যা করেন ওরা করবেন। তো সুতরাং মানে ওইভাবে আমি বলেছি, আমার কোনো নির্দিষ্ট কিছু কথা নয়, তবে হ্যাঁ পাশাপাশি রিসার্চের একটা ফেসিলিটি আরেকটু, যেটা আমি করে দিয়েছি আগে, আরেকটু যেন বাড়ানো হয়, এখন ওরা যেরকম লাগবে করবেন। এই সিদ্ধান্তটা নেওয়ার পর পরিবার, পরিজন, আত্মীয় স্বজন কিরকম প্রতিক্রিয়া আসছে সব মহল থেকে, স্যারকে যদি জানতে চাই? পরিজন হে, ওরা বলছে বেশ করেছে, তার কারণ নোবডি ইজ ইন্টারেস্টেড টু আওয়ার মানি। হ্যাঁ, কারণ পরিবারের সবাই যে যার নিজের মতন করে আছে। হ্যাঁ, কারোর মানে পরিবারের লোকজনের কাছে এগুলো একটা মানে বার্ডেন হয়ে যাবে। আর এরও মানে ভাই বোনের ছেলেমেয়েরা আছে, ওরা একেবারে মানে সাবধান, আমাদেরকে অ্যাকাউন্টে টাকা ঢুকিও না, আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে এটা আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জাতীয় অবস্থা বলে ধূর চাই, তাহলে এই টাকাগুলি কি এমনি তো আর ওই যে ব্যাংকে খাওয়ানো যাবে না, কারণ আমাদের এই টাকা ইউজ করে তো মানে ব্যাংক খাচ্ছে। হ্যাঁ, বাট চলো লেট ইট বি ইউটিলাইজ ফর পাবলিক। তার মানে একটা বিষয় পরিষ্কার যে সম্পদ একটা সময় শেষ হবে, কিন্তু শিক্ষা কোনোদিন শেষ হবে না, বরং প্রজন্মের পর প্রজন্ম এই শিক্ষা এগোতে থাকবে, আর সেই জন্যই এই উদ্যোগ। বাপরে, মানে অনেক বড় কথা বলেছ। হ্যাঁ, কথাটা 100% না, মোর দেন 100% এটা সত্যি। হ্যাঁ, কারণ মানে সম্পদ মেটেরিয়ালিস্টিক আর ইমমেটেরিয়ালিস্টিক, সম্পদ দু রকমের হয়, পার্থিব অপার্থিব। তো আমাদের এই পার্থিব সম্পদটা অপার্থিব সম্পদে সিম্পলি পরিণত হয়েছে। হ্যাঁ, বেসিক্যালি সম্পদটা কিন্তু কারুরই নিজস্ব নয়, সবাই হলো কাস্টোডিয়ান। কাস্টোডিয়ান এই জন্য বলছি, একজন লোক সারা জীবন শুধু জমিয়েই গেল বলে ভবিষ্যতের জন্য একটা ম্যাচিওর করলে ওটাকে আবার রিইনভেস্ট করে। আমি বললাম, তাহলে এই যে তুই রিইনভেস্ট করছিস, তোর টাকা বাড়ছে, ওটা তো ব্যাংকে বাড়ছে, ব্যাংক ইজ ইউটিলাইজিং ইয়ার মানি। হ্যাঁ, তুই কখন এটাকে খরচ করবি? ওই টাকাটা তোর কখন হবে? এই টাকাটা তো এখন তোর না, ওটা তো এখন ব্যাংকের টাকা। হ্যাঁ, এটা কী করে হলো? এটা তো আমার অ্যাকাউন্টে আছে। মানে হ্যাঁ ঠিক আছে, তোর অ্যাকাউন্টে আছে না তোর ঠাকুরদার অ্যাকাউন্টে আছে, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। আমি একটাই বুঝি, ব্যাংকে আছে। ব্যাংক এই টাকাটাকে ব্যাংক তার নিজের সুদে খাটিয়ে ব্যাংক পয়সা বের করে আনছে, তোকে টাকা কাগজ কলমে তো দিয়েই দিচ্ছে, ঠিক আছে। তারপর একদিন দেখা গেল একটু করে মরে গেলি, তো এই যে ভবিষ্যতের জন্য তোর ভবিষ্যতে এই টাকাটা কী হলো? ওটা তো ব্যাংকে পড়ে আছে। হ্যাঁ, অতএব নো, মানি শুড নট বি হোল্ডেড। মানে টাকাটাকে চলমান করে দাও, যখনই চলমান করে দেবে ওই টাকাটা ইউটিলাইজড হতে থাকবে। বলে ব্যাংকের লোক ইউটিলাইজ করছে, ওটা তো ব্যাংকের লোক করবে, মানে ব্যাংকের মানুষরা করবে। তোমার স্যাটিসফ্যাকশন কোথায়? তোমার স্যাটিসফ্যাকশন একটাই, আমারটা ডিম পাড়ছে। তো ডিম পাড়ছে, হ্যাঁ পারছে, তো সো হোয়াট? এই যে অনেকে দেখবে মানে প্রচুর গয়না বানালো, বানিয়ে ওটা কোথায়? লকারে। বলে আরে ইডিয়ট, তুই গয়না বানালি কেন? যদি লকারেই রাখতে হয়, পরার জন্য লকারে যদি রাখতে হয়, তাহলে গয়নাটা বানানোর কি দরকার? আর গয়না রাখারই কি দরকার?
কতগুলি ইটের টুকরাই রেখে দে, তো আমি ইটের টুকরা রাখলাম আর তুই গয়না রাখলি, তফাৎটা কি? তোরও লকার আছে, আমারও লকার আছে। হ্যাঁ, কারণ তুই তো ব্যবহার করিস না। যে জিনিস তুমি ব্যবহার করছো না ওটা আরেকজনকে ব্যবহার করতে দাও, নাহলে ওটা এমনিতেই নষ্ট হবে। টাকা পয়সা নিয়ে তো আমরা গল্প করছি এবং শুনছি এখন লাইম লাইটে এই খবর, কিন্তু এমনিতে সময় কিভাবে কাটে? আপনাদের দুজনের শিক্ষকতার সাথে এতগুলো বছর জড়িত এবং এখনো পর্যন্ত আপনারা আমরা দেখতেই পাচ্ছি লেখালেখির কাজে জড়িত, কিভাবে সময় কাটানো হয় এখন? আমাদের সময় পাওয়াটা মুশকিল হয়ে যায়, আচ্ছা, যার জন্য আমরা কেউ ফোন না করে এলে হ্যাঁ, খেপে যাই। খেপে যাই মানে কি, আমাদের প্রোগ্রাম শিডিউল করা থাকে। আচ্ছা, আর এই যে কাজটা, এই যে লেখালেখি, দ্য হেরিটেজ, হ্যাঁ, হ্যাঁ, এই যে একটা মাল্টিলিঙ্গুয়াল রিসার্চ জার্নাল অন ইন্ডোলজি, আচ্ছা, এটা আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ গ্রুপের হ্যাঁ একটা রিসার্চ জার্নাল, এটা পিয়ার রিভিউড। হ্যাঁ, আই ডোন্ট নো তুমি এমনি কোন ডিসিপ্লিনের, আর্টস অর সায়েন্সের? না আমি সায়েন্সের, সায়েন্সের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ও লিভ ইট। তো পিয়ার রিভিউড জার্নাল, আর আমাদের এই জার্নালটা তোমার ওয়েস্ট বেঙ্গলের যারা স্কলার ওরাও কিন্তু আমাদের এই জার্নালের নাম শুনলে তোবা তোবা করে। তো বুঝতে পারছো এই জার্নালের জন্য আমাদের শান্তিনিকেতন যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো শুধু শান্তিনিকেতন কেন, মানে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর জায়গায় যায়। হ্যাঁ, তারপর সারা ইন্ডিয়াতেই, হ্যাঁ, সাউথ থেকে ধরে একদম আপ টু তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর, এদিকে পুনার থেকে ধরে এদিকে একেবারে মণিপুর, এই নাগাল্যান্ড, এত বড় একটা দায়িত্ব, এটাকে সামলান কিভাবে দুজন মিলে? আরে আমাদের অফুরন্ত সময়, NGO অফুরন্ত সময় আছে, মানে কাজের সময় আর কি। তার কারণ আমাদের তার অন্য কোনো ইনভলভমেন্ট নেই, 10টা 5টার ডিউটি নেই। হ্যাঁ, ওর জন্যে আমরা আউট অফ 16 আওয়ার্স, দিস ইজ আওয়ার অফিস। মানে আচ্ছা। এইটাই আমাদের এই বাড়িটাই এটার অফিস, আর আমরা হলাম 24 আওয়ার্সের মানে ওয়ার্কার। ফুল টাইম মানে অ্যাসিস্ট্যান্ট আছে, ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট আছে আমাদের। অ্যাসিস্ট্যান্ট একজন রাখা হয়েছে। হ্যাঁ, কারণ এখন মানে একটু কষ্ট হয় এত, আদারওয়াইজ সমস্ত কাজ নিজেরাই? হ্যাঁ, সমস্ত কাজ নিজেরা। আমাদের এডিটোরিয়াল বোর্ড আছে, এখন ধরো এডিটোরিয়াল বোর্ড তো আর তোমার ইয়ে করতে পারবে না, তারা এই তো যে- তাদের মতন লেখালেখি, তারা ওইটুকু। তো এডিটোরিয়াল বোর্ডের ওই কাজের পর এডিটোরিয়াল বোর্ডের তো একটু কাজ, কিন্তু ফাইনাল প্রোডাকশনটা ওই এডিটোরিয়াল বোর্ডের কাজের ওইখানেই শেষ নয় কিন্তু। প্রোডাকশন তোমরাও করো, হ্যাঁ, কত তো খাটুনি। ওই মানে ওই এডিটোরিয়াল পার্ট ছাড়া, কারণ এডিটোরিয়াল পার্টে আমি নাক গলাই না, ওটা ম্যাডাম ম্যাডামের subject, ওটা উনিই দেখেন। ওটা ম্যাডামের এলাকা না, আমি এটা এডিটর ইন চিফ, আচ্ছা, হ্যাঁ, ম্যাডাম এডিটর ইন চিফ, স্যার হচ্ছে হ্যাঁ, আর আমি হলাম চিফ হুইপ। হুইপটা এই জন্য বলছি, হ্যাঁ। না কাউকে না কাউকে তোমার মানে অর্থাৎ দণ্ডধারী হতে হয়। মানে ডিক্টেটরশিপ না থাকলে হ্যাঁ দেশ চালানো মুশকিল। ডেমোক্রেসি দিয়ে সবসময় দেশ চলে না, কারণ যখনই তুমি কিছু ডেভেলপমেন্টাল কাজ করতে যাবে তখনই তোমার ডেমোক্রেসিতে বিরুদ্ধ পার্টি দেখবে, হ্যাঁ, মানে ওই যে এমনিতেই বিরুদ্ধাচরণ করবে। বুঝতে পারছো তো? আমাদের এখানে এই ধরনের বিরুদ্ধাচরণ কেউ করে না, নবডি। আর ফাইনাল ডিসিশন যেটা, হ্যাঁ, ওনারা সব ওনাদের কাজ করে দিয়ে দেন আমাকে, তারপর বাকিটা একদম জুতোশালা থেকে চণ্ডীপাঠ, আপনি প্রিন্টিং, সব। তারপরে ডিস্ট্রিবিউশন, এবং প্রপারলি ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা সেটা নিয়েও তো একটা দেখার একটা লুকআপের বিষয় সমস্ত। থাকে। তুমি প্রোডাকশন হলেই হবে না, তোমার পয়সা আসে প্রডিউস করে দিলে, আরে ওই প্রোডাক্টটা হবেটা কি? যেহেতু Unless it is properly এই যে marketed. গণতন্ত্রের কথাটা আসলো, আমরা সকলেই জানি আপনারা
যে কলেজ থেকে পড়িয়েছেন সেখানে অনেক স্টুডেন্টকে পেয়েছিলেন, যার মধ্যে অন্যতম হচ্ছেন বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। একেবারে ছোট্ট করে জানতে হবে সেই অভিজ্ঞতাটা একটু, যে তিনি তাকে স্টুডেন্ট হিসেবে পাওয়া, আজকে তিনি মুখ্যমন্ত্রী। সেই সময়ে কেমন ছিল, কিভাবে তাকে দেখতেন, আজকে তিনি মুখ্যমন্ত্রী? ভাই, স্টুডেন্ট যখন তখন স্টুডেন্ট, আর চিফ মিনিস্টার যখন তখন চিফ মিনিস্টার। বুঝতে পারছো? যখন স্টুডেন্ট ছিল, হ্যাঁ, তখন এই হিমন্ত এদিকে আয়। আমি এখন গিয়ে ওর চেম্বারে গিয়ে, এই হিমন্ত, মাই গুডনেস, হি ইজ দ্য বস অফ দ্য স্টেট। ও একটা স্টেটের চিফ, আর ও যে চেয়ারে বসেছে ওইখানে হিমন্ত বসেনি, ওইখানে চিফ মিনিস্টার বসেছেন। বুঝতে পারছো কতটা গর্ব হয়? আমি যদি, গর্ব তো ন্যাচারালি হবে। আমি যদি ওর চেম্বারে গিয়ে ঢুকি, আমি গিয়ে কিন্তু আমাকে বলতে হবে, মে আই কাম ইন স্যার? হ্যাঁ, কুড ইউ ফলো? আমি ওকে স্যার বলতে হবে। অ্যাকচুয়ালি ওকে বলছি না, ওনাকে বলছি। এবং উনিটা কে? ওই চেয়ারটাকে সম্মান জানাতে হবে। ওইখানে আমার ছেলেও যদি বসে, আমি আমার ছেলেকেও মে আই কাম ইন স্যার বলে ঢুকতে হবে। কুড ইউ ফলো? তার কারণ ওই ডেকোরাম আমাকে মেনটেন করতে হবে। এখন ওই ডেকোরাম মেনটেন না করে আমি যদি এখন ওই কটনে পড়া হিমন্তকে যেভাবে ট্রিট করতে হবে ওইভাবে ট্রিট করতে যাই, দুটোই বিড়ম্বনা। ওর জন্যও বিড়ম্বনা, আমার জন্যও বিড়ম্বনা। কুড ইউ ফলো? তো মানে ওটা বুঝতে হবে তোমাকে, হ্যাঁ, কার লিমিটেশন কতটুকু। প্রত্যেকেরই এক একটা এরিয়া আছে, লিমিটেশন আছে। এই বাপরে, ডোন্ট ক্রস দ্য লিমিট। ও যদি আবার আমার এরিয়ায় এসে ঢুকে, ও যখন আর কি চিফ মিনিস্টারের চেম্বারে না, চিফ মিনিস্টারের সিটে না, বা কোনো চিফ মিনিস্টার বা ওই ধরনের মিনিস্টারের লেভেলে না, এমনি কোনো ফাংশনে দেখা হলো, তখন কিন্তু ওকে আমি তুমিই বলবো, ওকে তখন আপনি বলবো না। জায়গা বিশেষে অবভিয়াসলি যেই মাত্র মানে অর্থাৎ ওই যে চিফ মিনিস্টারের স্ট্যাটাসে হি উইল মুভ, I must have to show the respect not to Himanta, but respect to the chief minister. সে যেই হোক, আমার ছেলেই হোক, আমার নাতিই হোক, I must have to behave in that way. আজকে প্রশ্ন ছলে অনেক আড্ডা গল্পই আমরা দিয়ে ফেললাম, অনেক কথাই শুনলাম। মানে অবসর সময় কিভাবে কাটে, এই প্রশ্নের উত্তরে আমি যেটা বুঝলাম যে অবসর সময়ই নেই আপনাদের মধ্যে, এবং যেভাবে কাজের মধ্যে জড়িত রয়েছেন এখনো পর্যন্ত। ডেইলি আমাকে টেলিফোন আমি করি বা আমি পাই এই জার্নালের সুবাদে নট লেস দেন 30 to 40 টেলিফোন ডেইলি। আর একটা প্রোডাকশনের জন্যে মানে অর্থাৎ এমনি কিছু এই আমাকে রেসপেক্টিভ রিসার্চ পেপার পেতে হবে, তারপর ওই পেপার আবার ইনারা যাচাই করবেন, ইনারা যাচাই করে আবার আমাকে দেবেন, আমাকে ডিরেকশন দেবেন যে এই জিনিসগুলি ফর ফার্দার প্রসেসিং। তখন আমি আবার ফর ফার্দার প্রসেসিং আমাদের যেটা নিয়ম ওটা যা করার আমরা ওইভাবে করলাম। ওইখান থেকে প্রসেস হয়ে এলে পর ওইটা আবার ইনাদের কাছে পাঠিয়ে দিলাম, ইনারা আবার দেখলেন যে কোনটা কি। এটা বিশাল লম্বা একটা, আমি বুঝতেই পারছি কথা বলে যে একটা লম্বা চাপ তো রয়েছে, এবং সেটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছেন আপনারা দুজন, এবং তার জন্য সত্যি কুর্নিশ জানাতে হয়। আমি শেষে একটাই প্রশ্ন করব যে এই যে উদ্যোগ আজকে আপনারা নিয়েছেন, যে নজির গড়েছেন, এমন বহু মানুষ রয়েছে সমাজের বুকে, কি বার্তা থাকবে, সমাজকে কি বলতে চাইবেন আপনারা? সমাজের প্রতি বার্তা, ভাই যে যার মতন করে হ্যাঁ নিজের উদ্বৃত্ত যা উনি সমাজের হিতের জন্যে দিয়ে দিন, দেখবেন ঝাড়া হাত পা হলে
নিজেরাও সুস্থ থাকবেন, মানসিক যন্ত্রণা তো থাকবে না, যা আমি দিয়ে দিয়েছি লেটার শেষ। হ্যাঁ, মানসিক যন্ত্রণাও থাকবে না, বা এটার জন্য কুরকুরিও থাকবে না, এই আমার তুমি টাকা কী হবে, কী হলো, অমুক তমুক। আরে হোয়াট ননসেন্স, শান্তিতে ঘুমো না বাবা। হ্যাঁ, তারপর ওই যে মানে একটার পর একটা ফ্ল্যাট কিনলো, অমুক করলো। আরে ওই ফ্ল্যাট তো নিজে তো একটা বাড়ির একটা রুম হলেই হয়ে যায়, তো এই 5-7টা ফ্ল্যাট দিয়ে করবিটা কি? এইটা আমি মানে আমার মাথায় কিছুতেই ঢোকে না। মানে ফ্ল্যাট কিনলে তো ওই ফ্ল্যাটটা ভাড়া দিতে হবে, যা রে যা, তোর পয়সা এত বেশি তোর বলবেন দিকে এগুলো কথা। সমস্ত কিছুর বিনিময়ে ওই বেটা কিন্তু তোকে জাস্ট কয়েকটা পয়সা দিয়ে তোর ওইগুলি সব ভোগ করছে। হ্যাঁ, আবার শুধু তাই না, ভাড়াটেরা বাপরে ডেঞ্জারাস হয়। এই তো বলো না এগুলো কথা। এই তো আরে ঠিকই আছে, এই তো জল নেই, এই জল আসছে না, অমুক করো তমুক করো, এই করো। মানে হাজারো গুন্ডা যারা ভাড়া দেয় ওদের মুখ থেকে যা শুনি, আমাদের ভাড়া ফাড়া এগুলি কোনো বালাই নেই। হ্যাঁ, আর খুব আরামসে আছে। হ্যাঁ, ওদের এগুলি করার দরকারটা কি? শান্তিতে থাক না বাবা। হ্যাঁ, আর যেটুকু প্রয়োজন, ইয়েস, ইউ কিপ the needed materials, needful materials, you keep it. The rest, give it to others. হ্যাঁ, দেখে দাও, আর দিলে খুব আনন্দ হয়। মানে গ্রহিতা যদি গ্রহণ করে আর কি। হ্যাঁ, তুমিও দেখো কাউকে কিছু নিঃস্বার্থভাবে দিও, দেখবে দেওয়ার পর না কিরকম একটা অদ্ভুত একটা মানসিক তৃপ্তি। হ্যাঁ, আবার ওই দিয়ে আবার ওই সেলফি উঠিও না। আমাদের অবস্থা হয়েছে এরকম যে মানে দিলেন ম্যাডাম, আর তারপর দেখা গেল যে সব পাবলিক ধরে নিয়েছে যে এগুলো মানে আমিও এটার মধ্যে সাংঘাতিক রকমের ইনভলভ, এবং হাহাকার অবস্থা। হাই, এ তো এই যে তুমি যে এই যে ইন্টারভিউ নিচ্ছ, ওই টাকা কোটা দেওয়ার সুবাদে তো। আচ্ছা, মনে করো যে এই ইন্টারভিউটা এটা তোমার টিভিতে টেলিকাস্ট হলো না, আমাদের কিছু ক্ষতি হবে? আর টেলিকাস্ট হলোই, আমরা কি সাংঘাতিক উপরে উঠে যাব? কিচ্ছু হবে না। লোকে ওই দেখে 2-1 দিন বাবা বাবা বেশ 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 বলবে, ব্যাস, তারপরে ফুসফাস কুড়ি ফলো। অতএব ওই প্রপাগান্ডা বা ওই যে দেখানোর দরকারটা কি? দিয়েছ বাবা চুপচাপ। আরে দেওয়া হয়েছিল, আমাদের প্রবলেমটা কি, এই যাদেরকে দেওয়া হয়েছে এরা দিয়েছে মানে পত্রিকায় জিজ্ঞেস করেছে যদি পত্রিকাতে দিই, তা আমিও মানে আমরা দুজনই ক্যাজুয়ালি বললাম আচ্ছা ঠিক আছে দিও পত্রিকাতে। হ্যাঁ, ওরা তো দিয়েছে পত্রিকাতে ফ্ল্যাশ করে। তারপর আমার আমার মানে আমার স্টুডেন্টের মানে সংখ্যা মানে ওর থেকে অনেক বেশি, কারণ নেচার সায়েন্সের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, মানে আমার থাউজেন্ডস অফ স্টুডেন্টস আছে। তো এবং ওগুলি মানে মেজরিটি মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। তো তারই মধ্যে একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল স্টুডেন্ট, ও দেখে ও বলছে যে স্যার মানে মানে এইটু হেরি করি। আমি বললাম বলে দরকার নেই রে। তো আমাকে প্রায় ধমকে আপনার ইয়ে বাইদেও দুজনের মানে ফটো দিও। তো এই করে যে ফটো নিয়ে গেছে, ওর মানে ইয়ে পড়ে গেছে ফেসবুকে, ও মাই গুডনেস, মানে মনে হয় যেন ও ভীমরুলের চাকে খোঁজা দিয়েছে। হ্যাঁ, তো আজকে আমিও মানে এই কথাগুলো শুনে যেন অনেক কিছু শিখলাম, এবং বাপরে। অনেক কিছু আমার মনে হয় আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারলো, অনেক কিছু শিখলো, অনেক মোটিভেট হলো যে কথা আজকে শুনলাম, এবং ভীষণই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে।
যেহেতু যেমনটা আমরা শুনছি বা দেখছি এখানে এসেও যে একের পর এক আপনাদের যে ব্যস্ততা, একের পর এক মানুষজন আসছে, তাই আমিও আর বেশি টাইম নেব না, তাই এখানেই শেষ করব আমিও। এবং ভালো থাকুন আপনারা দুজনেই, সুস্থ থাকুন এবং এভাবেই কাজের মধ্যে থাকুন, যেটা সবথেকে বড় কথা। এভাবে এগিয়ে নিয়ে যান, শিক্ষার আলো ছড়িয়ে দিন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে এবং সমাজের মধ্যে, এটাই থাকবে প্রার্থনা। নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো আপনাদেরকে। থ্যাংক ইউ, তুমিও হাসি খুশি থাকো। শেষ করব আজকে এখানেই আলোচনা, যেখানে যে দম্পতির খবর আমরা গত কয়েকদিন ধরেই দেখছি এবং তাদের যে নিঃস্বার্থভাবে শিক্ষার জন্য যেভাবে উৎসর্গ করে দেওয়া, অসমের বুকে তো বটেই, এই সঙ্গে গোটা দেশের বুকে যে নজির করেছেন তা বলার অপেক্ষা রাখে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো সময়।